বাইরে একটা লোকজন তো দেখছে, কিন্তু ভিতরে কী হচ্ছে ওটা কেন্দ্রের বাহিনী তো দেখতে পাচ্ছে না। ওখানে ছাপা বাটানো হচ্ছে ডাপা 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 ডাপ করে সিরিয়াল নাম্বার করে। এই জিনিসটা না হয় তাহলে সেই কারণে কেন্দ্রীয় বাহিনী যদি ভিতরে থাকে তাহলে আমাদের ভোট ভালোভাবে হবে। তোমার থেকে অনেকটা বাদ আছে, গৃহমন্ত্রী আছে আমাদের, ওটা পুলিশের মন্ত্রী আছে, হতে পারে তোমাকে এক্ষুনি অ্যারেস্ট করে দিত, কিন্তু নেই। তোমাকে পাগলকে কী করবে? মদ খেয়ে দেখবেন পাড়াতে প্রচুর লোক মদ খেয়ে গালাগালি করে, তো কি পুলিশ ধরে নিয়ে যায়? না ধরে নিয়ে যায়, পাগল বলে ছেড়ে দেয় না, পাগল আছে। তো ওই রকম কল্যাণ ব্যানার্জি তুমি এক বাপের বাটা আছো, তাহলে আমাকে প্রমাণ করো। তাহলে এটা কি রাজনীতি হচ্ছে? এটা ওয়েস্ট বেঙ্গলে আমার পশ্চিমবাংলাটা এই রাজনীতি প্রমাণ দিতে দিতে শেষ হয়ে যাবে, প্রমাণ দিতে হবে মানুষ কাজ দিচ্ছে। তাহলে মানে তোমরা গাঁজা বাবা গাঁজা খেয়ে অমুক তমুক নানা রকমের কথা বলে, কিন্তু কথা কোনো সঠিক নেই। এরা মাল খেয়ে সবসময় থাকে, 2 নম্বর পয়সা খেয়ে খেয়ে এরা না বেশ হয়ে গেছে, এরা আর দিমাগ কাজ করছে না, মাথা কাজই বলবেন। তো রূপা দিয়ে আপনি একটা লোকের রূপা দিয়ে সব ভাববেন 2.5 কিলো, আপনি 10 কিলো দিন না, কোনো পাবলিকের জনসংখ্যার কোনো লাভ হচ্ছে না, আমাদের পশ্চিমবাংলার মানুষের কোনো লাভ হবে না, নাই করছো। দেখাচ্ছে বাংলাদেশ কেন শাহরুখ খান একটা জানে যে মমতা ব্যানার্জিকে খুশ করলে বাংলাদেশের সঙ্গে একটু আলাপ রাখতে হবে, বাংলাদেশের প্লেয়ারকে নিয়ে আসতে হবে, বাংলাদেশের সঙ্গে খেলা করতে হবে। বাংলাদেশে যেরকম নাড়া করে এরা জয় বাংলা, ওইভাবে এরা চাইছে যে বাংলাদেশের প্লেয়ার কিছু আছে, যে মানুষের জানে না, মানুষ সম্মান জানে না। ওখানে মাইনরিটি আছে হিন্দু ভাই, ওকে আপনি মেরে দিলেন। এই ভারতবর্ষে তো আমরা মাইনরিটি আছি মুসলমান, তাহলে আমাদেরকে মেরে দেবে এরা? এরা তুমি জানো না শাহরুখ খান কী করে ওকে নিয়ে আসবে? যে আপনি বাংলাদেশে কি পাকিস্তানের কি হিন্দু আছেন কি মুসলমান, এটা আমি জানতে চান। আপনি কোনভাবে চলছেন? বাংলাদেশের কি পাকিস্তানের, কি হিন্দুর কি মুসলমানের? এইটা চাই। সবাইকে টপি পরিয়ে দিলেন, কোনো কাজ করলেন না। এই অবস্থা আমার মুখ্যমন্ত্রী করেছে। আমরা আর ফেসে গেছি, ও তো 34 বছরও ফেসেছে, 15 বছরে ফেসেছে, এমনি প্রায় আমাদের মোটামুটি 50 বছর হয়ে গেছে। 50 বছর আমরা ডেট আছে পয়সা, আপনার বাপের পয়সা, আপনাদের পয়সা না, পাবলিক আমাদের কাছে পয়সা। এই পয়সা আমাদের থেকে কেটে আপনি নিয়েছেন, আমাদের থেকে হাতে ছিনে নিয়েছেন, আমাদের 2 নম্বর করে নিয়েছেন, জমিন 2 নম্বর বিক্রি করে নিয়েছেন। এরা ওয়াকফ বোর্ড বিক্রি করে নিয়েছেন, এরা ওয়াকফের জমিন বিক্রি করে নিয়েছেন, এনজয় করছে, শহীদ দিবস এনজয়। বারে বাহ, কীরকম মুখ্যমন্ত্রী আপনি, কীরকম আপনার দল? হ্যাঁ, একটা লোক মারা গেছে, ওর শহীদের মানে আপনার গুমসুম আসবে, চুপচাপ তার নাচ গানা করছে। বারে বাহ, এরা কী আছে আমি বলে দিচ্ছি। এরা ভাবছে যে আমরা প্রাইভেট লিমিটেড কোম্পানি, যাকে যে বলবো, যাকে যে করব, তখন যে স্টেপ নেবো সবাই আমাদের ঠিক আছে। কেন আমাদের কোনো নিয়ম নেই, আমাদের ল অ্যান্ড অর্ডার নেই। এই পার্টিতে আপনি দেখবেন টিএমসি পার্টিতে কোনো ল অ্যান্ড অর্ডার নেই, কোনো নিয়ম নেই। এরা যে পাবে সকল ছেলের বসে বসে ইন্টারভিউ দিচ্ছে। না, আমরা তো সব পাঠিয়েছি, কম্বল পাঠিয়েছি, এখানে ওখানে অমুক দিয়েছি, ওখানে অমুক তমুক দিয়েছে, আবার ওখানে ফারাদ হাকিম দিয়েছে, ওখানে ঘুরছে আর মিডিয়া করছে। তাহলে ওখানে আমি রাজনীতি করছেন আপনার, বলে হার জায়গায় রাজনীতি, প্রত্যেক জায়গায় রাজনীতি করে, এই রাজনীতি করে করে আমাদেরকে ডেট করে দেয়। কোনো রাজনীতি, ইনকাম নেই, চাকরি নেই, সেফ নেই। মানুষ মেয়ে মারা গেছে, চোখটা বের হয়েছে, ডেড বডি চোখ বের। এটা কোন রাজ্যতে আছি আমরা? বলতে লজ্জা লাগে কোন রাজ্যতে আমরা আছি। ওটা কেস হয়নি, কেন আপনার রাজ্য আছে তো, আপনি যে পাবেন সে করবেন। তামান্না পারভিনকে মেরে দিন, কোনো মোহাম্মদকে মেরে দিন, কোনো রহিমকে মেরে দিন, কোনো রামকে মেরে দিন, কোন হবে না? আপনার শাসক দল আছে, আপনার মসল পাওয়ার আছে, আপনি তো করতে পারেন। আর আমরা সহ্য করতে পারছি না। এবার লোকজন দেখে দেখে, কোনো দল করবে না, কোনো পার্টির ক্ষমতা নেই, কিন্তু লোকজনের ক্ষমতা আছে, লোকের মানুষের ক্ষমতা আছে, মানুষ আপনাকে সরিয়ে দেবেন, দেখবেন আগামীকাল 26-এ। অমিত শাহের যে বাংলা সফরের পরের থেকেই আমরা দিলীপ ঘোষকে দেখেছি যে রাজনীতিতে আরও বেশিভাবে সক্রিয় হতে। দিলীপ ঘোষ একটা মন্তব্য করেছেন, উনি বলছেন কেন্দ্রীয় বাহিনী বুথের বাইরে নিয়োগ না করে বুথের ভিতরে নিয়োগ করা উচিত, যাতে স্বচ্ছতা আরও বজায় থাকে। কি বলবেন? খুব ভালো বলেছে, উনি জানি তো রাজনীতি, উনি সংগঠনে কাজ করেছে তো। উনি তো আজকে আমি বলে দিয়েছি ওনার আমলে যে আমাদের 77 সিট পেয়েছি ওনার আমলে, তো উনি জানে কীভাবে কাজ করতে হবে, কীভাবে বুথ চালাতে হবে, কীভাবে ভোট করাতে হবে। উনি এক্সপিরিয়েন্স লোক, ভালো বলেছেন। এটা দরকার আমার কেন্দ্রীয় সরকার থেকে এইটাই দরকার, যে আপনারা যদি কেন্দ্রের বাহিনী যদি ভিতরে থাকে, তাহলে আমাদের কেন বাইরে একটা লোকজন তো দেখছে, কিন্তু ভিতরে কী হচ্ছে ওটা কেন্দ্রের বাহিনী তো দেখতে পাচ্ছে না, ওখানে ছাপা বাটানো হচ্ছে ডাপা 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 ডাপ করে সিরিয়াল নাম্বার করে। এই জিনিসটা না হয় তাহলে সেই কারণে কেন্দ্রীয় বাহিনী যদি ভিতরে থাকে তাহলে আমাদের ভোট ভালোভাবে হবে। দেখো, জিত হার আলাদা ব্যাপার, কিন্তু ভোট তো ভালো যদি হয় তাহলে মানুষ বুঝতে পারে না আমরা ভোট দিয়েছি। এটাই দরকার আমাদের ওয়েস্ট বেঙ্গল। আমার পশ্চিমবাংলায় এটা হচ্ছে না, ছাপা ভোট প্রচুর হয়, বুথ ক্যাপচারিং প্রচুর হয়, ভিতরে কেন্দ্রীয় বাহিনী থাকে, কেন্দ্রীয় বাহিনী ভিতরে থাকে না, বাইরে থাকে। সেই কারণে উনি বলেছে, খুব ভালো বলেছে, যে কেন্দ্রীয় বাহিনী যদি ভিতরে থাকে আমাদের একটু সেফ হবে।
স্যার বলছি ইতিমধ্যে হচ্ছে কল্যাণ বন্দ্যোপাধ্যায় উনি একটি মন্তব্য করেছেন, উনি অমিত শাহকে মানে উদ্দেশ্য করে একটি মন্তব্য করেছেন যে গাঁজা গুজরাট থেকে গাঁজা ফাজা খেয়ে এসে এখানে যা ইচ্ছা তাই বলে যায়। যখন ও বলছিল তখন মুখটা দেখেছো, মাল খেয়েছিল, ও দারু খেয়েছে, সব প্রত্যেকবার দারু, প্রত্যেক টাইম দারু খেয়ে থাকে। অমিত শাহকে সিদ্ধি করে আর শুনুন, আবার ওকে বলছে, অমিত শাহকে বলছে যে গাঁজা খেয়ে, মানে একটা পাগল হয়ে যেত, মদ খেয়ে নিজের পাড়াতে গালাগালি করে, সেই হচ্ছে মানে কল্যাণ ব্যানার্জি। মদ খেয়ে পাড়াতে গালাগালি করে যেরকম মানুষটা নোংরা মানুষ, ওই রকম আছে আমার কল্যাণ ব্যানার্জি, যে মদ খেয়ে উল্টো পাল্টা বলছে। অমিত শাহকে বলছে, ওকে কেন্দ্রে দিয়েছে উনি, মানে আমাদের মানে ভারতীয় জনতা পার্টি বলুন, সেটা আলাদা ব্যাপার, কিন্তু ভারতবর্ষে আমাদের ল্যান্ড অ্যান্ড অর্ডার, যে কানুন ব্যবস্থা, যে কোনো জিনিস উনি দায়িত্ব আছেন। উনি আমাদের একটা বড় নেতা আছেন, ও সংগঠন জানে, কিন্তু ও চলে এসছে কলকাতাতে, এটা তো সহ্য করতে পারছে না। এরা ভাবছে যে সালা এবার এবার অমিত শাহ চলে এসছে, দিলীপ দা চলে এসছে, দিলীপ দা তো ছিল, কিন্তু এবার দিলীপ দা একটু অ্যাক্টিভ হয়ে যাচ্ছে, তাহলে আমরা কোথায় যাবো? এমনি তো দুর্নীতি আমরা করেছি, এমনি তো আমাদের পাবলিক কাছে আমাদের কোনো অপশন নেই, কোনো বলতে পারবো না যে আমরা এটা উন্নতি করেছি। সেই কারণে এবার বুক জ্বালাতো এই গাঁজাখোর, ওকে এ মানে চুল্লুখোর, যে মানে কল্যাণ ব্যানার্জি চুল্লু খেয়ে আবার বলছে গাঁজা খাচ্ছে, এই খাচ্ছে, ওকে কেন সব সময় দেখুন একটা জিনিস বলি আমি, যে মানুষ যেরকম থাকে সেই অন্য লোককে ভাবে, ও যেরকম নাসেলি, যেরকম মদ চুল্লুখোর, ওই রকম অন্য লোককে বলছে। কিন্তু দেখতে হবে তোমার থেকে অনেক তফাৎ আছে, গৃহমন্ত্রী আছে আমাদের, ওটা পুলিশে মন্ত্রী আছে, হতে পারে তোমাকে এক্ষুনি অ্যারেস্ট করে দিত, কিন্তু নেই, তোমাকে পাগলকে কী করবে? মদ খেয়ে দেখবেন পাড়াতে প্রচুর লোক মদ খেয়ে গালাগালি করে, তো কি পুলিশ ধরে নিয়ে যায়? না, ধরে নিয়ে যায়, পাগল বলে ছেড়ে দেয়, না পাগল আছে। তো ওই রকম কল্যাণ ব্যানার্জি পাগল, ওকে ওর কথাটা দাম নেই। উনি রাহুল সিনহাকে উদ্দেশ্য করে বলেছেন যে যা রাহুল তুই প্রমাণ কর তুই এক বাপের বেটা, এমন মন্তব্য করছে। বলো এইসব জিনিস কত খারাপ। রাজনীতিতে কোনো দিন বিজেপি কোনো দিন, বিজেপি বাদ দিল, যে কোনো পার্টি এরকম কথা বলে যে এক বাপের বেটা দু বাপের বেটা, এইসব রাজনীতিতে এসব কথা বলা যায়নি। রাহুল সিনহাকে ছাগলও বলেছে, ছাগল বলেছে, এক বাপের বেটা আছে তুই প্রমাণ কর, এইসব জিনিস যদি ও বলে দেয় যে কল্যাণ ব্যানার্জি তুমি এক বাপের বেটা আছে তাহলে আমাকে প্রমাণ করো, তাহলে এটা কি রাজনীতি হচ্ছে? এটা ওয়েস্ট বেঙ্গলে, আমার পশ্চিমবাংলাটা এই রাজনীতি? প্রমাণ দিতে শেষ হয়ে যাবে, প্রমাণ দিতে হবে মানুষ কাজ দিচ্ছে, তাহলে মানে তোমরা নিশ্চয় তোমরা পাগল হয়ে গেছে, তোমরা মদ খেয়ে এরকম এইরকম মানে উল্টো কথা বলে তোমাদের কথার কোনো দাম নেই। পাবলিক ভেবে নিয়েছে, বা পশ্চিমবাংলা মানুষ ভেবে নিয়েছে যে এবার উনি রীতিমতো হুমকি দিচ্ছে যে অভিষেকের গায়ে হাত দিয়ে দেখা পশ্চিমবঙ্গ জ্বলবে, বাড়ি থেকে বেরোতে পারবে না রাহুল সিনহা। এখন বলবে, এখন শাসক আছে না, এখন শাসক দল আছে, এখন বলবে। কিন্তু 26 এই যে আসছে 4-5 মাস পরে যদি ইলেকশানে আমরা ভালো রেজাল্ট যদি হয়, আর নিশ্চয়ই লোকজন আমাদের কাছে আছে, মানুষ আমাদের কাছে আছে, মানুষ চাইছিল যে একটা ভালো দল আসুক, মানুষ চাইছে যে ডবল ইঞ্জিন সরকার আসুক, কারণ ডবল ইঞ্জিন সরকার থাকলে আজকে সব জায়গায় উন্নতি হচ্ছে, আমাদের পশ্চিমবাংলাতে হচ্ছে না। কারণ কি? এই কারণে ডবল ইঞ্জিন নেই। আর যে দিচ্ছে মোদিজি, যত দিচ্ছে সব তো খেয়ে নিচ্ছে, চাল দিচ্ছে, চাল অর্ধেক খেয়ে নিচ্ছে, অর্ধেক দিচ্ছে রাশন পাবলিককে, লোকজনকে অর্ধেক দিচ্ছে, অর্ধেক খেয়ে নিচ্ছে এরা এইরকম গ্যাস বিক্রি করছে, এরা গ্যাস পাবলিকের কাছে, গরিব মানুষের কাছে গ্যাস ওটা বিক্রি করে দিয়ে, গরিব মানুষ থেকে 1000 টাকা নিয়ে আবার গ্যাস দিচ্ছে। মানে এই ব্যাপারে আপনি কি বলবেন? কোথায় আমরা বাস করছি? আজকে একটা কথা বলি, যদি আমি একটা কথা বলে দিই, এটা পরিষ্কার, এবার ভেবে নিন যে আপনাদের কোনো আর চান্স নেই। কেন? আপনারা অনেক লাফালাফি করেছেন, কারো কোনো উন্নতি করতে পারেন না আপনি, না হিন্দু করেছেন না মুসলমানে করেছেন, কারো উন্নতি করতে পারেন নাই। সেই কারণে আপনারা এবার ভেবে নিয়েছেন যে আমরা তো কোনো চান্স নেই, উল্টো পুল্টো কথা বলে এক বাপের বেটা, গাঁজা খেয়ে অমুক তমুক নানা রকমের কথা বলে, কিন্তু কথা কোনো সঠিক নেই। এরা মাল খেয়ে সবসময় থাকে, 2 নম্বর পয়সা খেয়ে এরা না বেশ হয়ে গেছে, এরা আর দিমাগ কাজ করছে না, মাথা কাজ করছে না, 2 নম্বর পয়সা খেয়ে ভালো কাজ করতে পারবে না। গরিব মানুষের মাথা কাজ করে, কেন? অরিজিনাল পয়সা খায়, খেটে যে পয়সা আসছে ওর খায়, এরা তো 2 নম্বর পয়সা আসছে, সব সিমেন্ট বালু লোহা জমিন বিক্রি ওয়াকাপ বিক্রি এসব করে এরা খাচ্ছে। তো এই খেয়ে এরা অভ্যেস হয়ে গেছে, এরা উল্টো কথা বলে সবসময় দারু খেয়ে থাকে, প্রত্যেক নেতা দেখবে এরা দারু খেয়ে থাকে, এই অবস্থা এখানে। স্যার বলছি, তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে মিলন মেলাতে কাজল শেখকে 2.5 কেজির রূপোর তলার উপহার দেওয়া হলো, কী বলবেন? বলুন কত পয়সা আছে, বলুন কাজল শেখকে দিচ্ছে, কেন দিচ্ছে? 2.5 কেজির রূপোর, 2.5 কেজি মানে হয় এটা? আমরা কোনো দিন শুনেছি? কোনো দিন শুনিনি 2.5 কেজি মানে হয়, 1 কেজি একটা মানে হয়। কেন দেবে? মানে তুমি দেখাচ্ছ যে আমি একটা কাজল শেখকে দিচ্ছি, বীরভূমের লোকটা আমাকে দেখে,
বীরভূম ডিস্ট্রিক্টে আগে ছিল অনুপম মণ্ডল, ও তো দেখছি এখন নেই, এখন কাজল শেখ। তাহলে কী করবে? কাজল শেখকে দিয়ে দেখাবে যে দেখো আমি মুসলমানকে দিচ্ছি, আমি এরকম করছি মুসলমানদের জন্য, 2.5 কেজি রূপা দিচ্ছি। কিন্তু এসব দিয়ে কোনো লাভ হবে না। আপনি গরু মানুষকে দেখছেন না ভালোভাবে, চাকরি খেয়ে যাচ্ছেন, আপনি রাশন চুরি করে নিচ্ছেন, জমিন চুরি করে নিচ্ছেন, ওয়াকাফ চুরি করে নিচ্ছেন। তাহলে আর আপনি কি বলবেন? রূপা দিয়ে আপনি একটা লোকের রূপা দিয়ে সব ভাববেন 2.5 কিলো, আপনি 10 কিলো দিন না, কোনো পাবলিকের জনসংখ্যার কোনো লাভ হচ্ছে না। আমাদের পশ্চিমবাংলার মানুষের কোনো লাভ হবে না, নাই করছো, শুধু তোমাদের ঢাপবাজি করে আমাদেরকে দেখাচ্ছ যে আমি অনেক কিছু করেছি। কিচ্ছু হয়নি। স্যার বলছে আরও একটি ঘটনা, যে শাহরুখ খানের যে টিম, তার মধ্যে কলকাতার নামও জড়িয়ে রয়েছে। সেই টিমে বাংলাদেশের এক প্লেয়ার মুস্তাফিজুর রহমানকে কেনা হয়েছিল এবং পরবর্তীতে তাকে ছেড়েও দেওয়া হয়, কিন্তু মানুষজন শাহরুখ খানকে দেশদ্রোহী বলছে। কি বলবেন? শুনুন, যে বাংলাদেশি একটা প্লেয়ারকে কিনেছিল সেই কারণে। এখানে ইন্ডিয়াতে প্লেয়ার নেই? বড় প্লেয়ার আছে ইন্ডিয়াতে, ভালো প্লেয়ার আছে। আর একটা বলে নেই মাইনরিটি প্লেয়ার, মুসলিম প্লেয়ার বি আছে ইন্ডিয়াতে ভালো, হ্যাঁ, নন মুসলিম বি আছে ভালো। কে নাও, কিন্তু এরা দেখাচ্ছে বাংলাদেশ। কেন? শাহরুখ খান একটা জানে যে মমতা ব্যানার্জিকে খুশ করলে বাংলাদেশের সঙ্গে একটু আলাপ রাখতে হবে, বাংলাদেশের প্লেয়ারকে নিয়ে আসতে হবে, বাংলাদেশের সঙ্গে খেলা করতে হবে। বাংলাদেশে যেরকম নাড়া করে এরা জয় বাংলা, ওইভাবে এরা চাইছে যে বাংলাদেশের প্লেয়ার কিছু আসে। কিন্তু বাংলাদেশে একটা প্লেয়ার যদি আসে এখানে, আমরা খুব অত্যাচার খুব করব। কেন? আমাদের এখানে হিন্দু ভাইকে, ওখানে মাইনরিটি আছে হিন্দু ভাই, ওকে যেভাবে মেরেছে, দীপু দাসকে পুড়িয়ে মারা হয়েছে, ওই প্লেয়ারকে প্রায় 9.5 কোটি টাকা দিয়ে দলে নেওয়া হয়েছিল। ওই জায়গাতে একটা দীপু দাস বলে লোককে জ্যান্ত জ্বালিয়ে পুড়িয়ে মেরে দিল ওইখানে। তাহলে ওইখানে মুসলমানকে আপনি নেবেন? ওইখানে 2 নম্বর মুসলমান, গদ্দার মুসলমানকে নেবেন যে মানুষের জানে না, মানুষ সম্মান জানে না? ওখানে মাইনরিটি আছে হিন্দু ভাই, ওকে আপনি মেরে দিলেন। এই ভারতবর্ষে তো আমরা মাইনরিটি আছি মুসলমান, তাহলে আমাদেরকে মেরে দেবে এরা তুমি জানো না? আর শাহরুখ খান কী করে ওকে নিয়ে আসবে? দেখি না কী করে নিয়ে আসবে, লোকজন বরদাস্ত করতে পারবে না। কারণ আমরা অশান্তি করে দেবো, আমরা অশান্তি করে দেবো। এখানে অনেক প্লেয়ার আছে, এখান থেকে প্লেয়ার নেবে না, ওখান থেকে প্লেয়ার। কারণ মমতা ব্যানার্জি তো জানে তো। আমি তো এটা বলতে চাই মমতা ব্যানার্জিকে, যে আপনি বাংলাদেশে কি পাকিস্তানের কি হিন্দু আছেন কি মুসলমান, এটা আমি জানতে চাই। আপনি কোনভাবে চলছেন? বাংলাদেশের কি পাকিস্তানের, কি হিন্দুর কি মুসলমানের, এইটা চাই। কোন আছেন আপনি? আমি একটা প্রমাণ দিন। আপনি বাংলাদেশে তো সফর করে, আপনার কিন্তু আগে স্টেপ দেওয়ার দরকার ছিল। শাহরুখ খানকে বলে যায় বাংলাদেশে একটা প্লেয়ার কেন ঢুকবে না, একটা প্লেয়ার ঢুকবে না। কারণ মুখ্যমন্ত্রী এখন পর্যন্ত বলে নেই, মুখ্যমন্ত্রী কোনো আন্দোলন করে নেই, মুখ্যমন্ত্রী প্রতিবাদ করলো না। কেন করলো না? দীপু দাস মারা গেছে, এটা ঠিক নেই। ওখানে মাইনরিটি আছে হিন্দু ভাই, ওকে মেরে দিলেন। আর এখানে আমরা মাইনরিটি আছি মুসলমান ভাই, তাহলে আমাদেরকে মারবে? এটা কি রাজনীতি হচ্ছে? এই রাজনীতি খেলা করছেন আপনি, এটা ঠিক নেই। এবার পাবলিক জেনে নিয়েছে, জনসংখ্যা জেনে নিয়েছে, এবার আপনাকে সরিয়ে দেবে। আর আপনার কোনো উন্নতি নেই, কোনো কাজ করলেন না। যদি কাজ করতেন, কাজে আধারে আপনি বলতেন যে আমি কাজ করেছি, ওই আধারে আমাকে ভোট দাও, তাহলে নিশ্চয়ই আপনি ভোট পেতেন। কিন্তু আপনি তো কোনো কাজ নেই, কোনো একটা উন্নতি নেই, কারো কোনো কাজ করলেন না আপনি, না হিন্দু করলেন না মুসলমানে করলেন, সবাইকে ঢপবাজি দেখালেন, সবাইকে টুপি পরিয়ে দিলেন, কোনো কাজ করলেন না। এই অবস্থা আমার মুখ্যমন্ত্রী করেছে। আমরা আর ফেসে গেছি, ও তো 34 বছরও ফেসেছে, 15 বছরেই ফেসেছে, এমনি প্রায় আমাদের মোটামুটি 50 বছর হয়ে গেছে। 50 বছর আমরা ডেট। স্যার বলছি আরও একটি চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে, যে টেবিলের উপরে থরে থরে সাজানো রয়েছে টাকা, সামনে বসে রয়েছে তৃণমূল নেতা। ভাইরাল ভিডিও জোর বিতর্ক। ভিডিওয়ে দেখা গেল বারাসত 1 নম্বর পঞ্চায়েতের সমিতির যে সহসভাপতি মোহাম্মদ গিয়াসউদ্দিন মণ্ডলকে দেখা গেছে ওখানে। শুনুন, কি বলবে? এটা আমরা অনেকবার দেখেছি, পাত্র কাছে দেখেছি টাকা এরকম পাহাড়, ঘরে বস্তা পয়সা। এবার এই এখন কদিন আগে 2 দিন আগে দেখলাম তো পয়সা সাজিয়ে বারাসাতে। তো তাহলে এই পয়সাটা কার আছে পয়সা? আপনার বাপের পয়সা, আপনাদের পয়সা, না পাবলিক আমাদের কাছে পয়সা? এই পয়সা আমাদের থেকে কেটে আপনি নিয়েছেন, আমাদের থেকে হাতে ছিনে নিয়েছেন, আমাদের 2 নম্বর করে নিয়েছেন, জমিন 2 নম্বর বিক্রি করে নিয়েছেন, এরা ওয়াকফ বোর্ড বিক্রি করে নিয়েছেন, এরা ওয়াকফের জমিন বিক্রি করে নিয়েছেন। এবার কি বলবেন আপনি কি বলবেন? এই যে সরকার আছে নাকি, অত পয়সা গরিব মানুষের খাবার পাচ্ছে না, গরিব মানুষ থাকতে পারছে না, গরিব মানুষ চাকরি পাচ্ছে না, আর অত পাহাড় করে যে পয়সা দেখবেন টেবিলে যেরকম কাগজ সাজানো থাকে ওরকম কাগজ সাজানো আছে। বারে বা পয়সা নেই।
এরা পয়সাকে কী ভাবছে, এরা কাগজ যখন চাবে তখন এরকম 2.5 কেজি রূপা দিয়েছে, এখন দেখবেন 2.5 কেজি সোনা দেবে, নাও সোনা নাও 200 করে 2 কিলো করে সোনা দাও সবাইকে, সবাই ডিস্ট্রিক্ট প্রেসিডেন্টকে দাও। এটা তো করবেন, পয়সা আছে প্রচুর। এরা একটা প্রোগ্রামে প্রচুর খাওয়া দাওয়া করে, কেন জানে এটা পয়সা আছে। কী করে আমরা তো পয়সা বরদাস্ত করছি না, ও তো পয়সা কামিয়ে নিয়েছি। 21 জুলাই কী করে মার একটা দিবস করবে, শহীদ দিবস কী হচ্ছে, যে মারা গেছে ওর ঘরে যান না, ওই ঘরে করুন না অনুষ্ঠান, ওই সবাই ঘরে যা যে অনুষ্ঠান করুন। এটা করবে না, একটা রোড শো করাবে, রোড শো করে মদ খাবে, ছেলেরা সব গাড়ি করে আসবে, দারু খাবে, রান্না করবে, এনজয় করছে শহীদ দিবস এনজয়। বারে বাহ, কীরকম মুখ্যমন্ত্রী আপনি, কীরকম আপনার দল, হ্যাঁ? একটা লোক মারা গেছে, ওর শহীদের মানে আপনার গুমসুম আসবে, চুপচাপ তার নাচ গানা করছে। বারে বাহ, কী নাচ গানা, কী মদ খাচ্ছে, কী রান্না হচ্ছে, একদম অনুষ্ঠান, আরে বাবা কত বড় পিকনিক হচ্ছে শহীদ দিবস। এটা কেন ড্রামা করতে যায়, লোকজনকে দেখা আমরা শহীদ দিবস করছি, কিন্তু শহীদ দিবস কী রকম পালন করতে এটা জানে না। কেন এরা তো জানে না, ভালো কাজ জানে না, ভালো কাজ কী করে করতে হবে। এরা 2 নম্বর কাজ ভালোভাবে জানে। এই যে টাকা সাজিয়ে মজ করছে, এখন মেয়ে গায়ে নাচ করাচ্ছে, ওকে আর্টিস্টকে নিয়ে ম্যানুটি ওয়ার্ড 29 নম্বর রাজাবাজার ওখানে ওয়ার্ড, একটা আর্টিস্ট ছিল পুরনো আর্টিস্ট, ওকে নাচ করাচ্ছে স্টেজে, আর সামনে মসজিদ সামনে ওইখানে নাচ করাচ্ছে, মসজিদের সামনে একটা আর্টিস্টকে নিয়ে। এরা এইসব করে নাচ গানা হু হা করে, এরা দেখবে না যে মসজিদ আছে কি কত মন্দির আছে, এরা দেখবে না। আরে কারো হয় না, এরা না মুসলমান হয় না হিন্দু হয়, কারো হয় না। এরা শুধু নিজের পয়সা চায় আর নিজের মানে এটা মশাল পাওয়ার চায়, আর কিছু লাগবে না। বলছে আরও একটি ঘটনা সামনে এসেছে যে সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় এবং বিধায়ক অসিত মজুমদারের মধ্যে যে ঠোকাঠুকি, মানে দীর্ঘ যে ঠোকাঠুকি ছিল, সেটা সামলানোর জন্য এবার মাঠে নেমেছিলেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন যে নির্বাচন মিটলে দুজনকেই তিনি লাঠি ধরিয়ে দেবেন, তখন তারা চাইলে লাঠালাঠি করবেন, এখন যেন তারা মিলেমিশে থাকে। এরা কি আছে আমি বলে দিচ্ছি, এরা ভাবছে যে আমরা প্রাইভেট লিমিটেড কোম্পানি, যাকে যে বলবো, যাকে যে করব, যখন যে স্টেপ নেবো সবাই আমাদের ঠিক আছে। কেন আমাদের কোনো নিয়ম নেই, আমাদের ল অ্যান্ড অর্ডার নেই। এই পার্টিতে আপনি দেখবেন টিএমসি পার্টিতে কোনো ল অ্যান্ড অর্ডার নেই, কোনো নিয়ম নেই। এরা যে পাবে তখন এই লাগ করে দেবে, যে পাবে তখন বলে দেবে। বলুন ফরহাদ হাকিম কি পার্টির প্রেসিডেন্ট, মানে একে মানে দিয়ে দিল, মসজিদ করছে হুমায়ুন কবির, ওকে সাসপেন্ড করে দিল। ফরহাদ হাকিম কি পার্টির প্রেসিডেন্ট আছে, কে আছে পার্টির, ও আবার ইলান করে দিল, সাসপেন্ড করে। এরা কোনো নিয়ম নেই, যে কোনো নেতা যে কনসাল যখন যে চায় বলে দেয়, যখন যে চায় করে দেয়। এরা এরকম আছে। এখন আবার দেখছি একটা জিনিস, একটা খুব ভালো লাগছে, বলতে তো খারাপ লাগছে কিন্তু দেখতে ভালো লাগছে। এখন আবার রাজনীতি এরা কোথায় চলে এসছে, এই আলমি ইস্তেমাতে রাজনীতি করতে চলে এসছে। ওখানে আবার ঢোল বাজি দেখাচ্ছে। কাউন্সিলর একটা বলছিল আমাদের যে ওখানে হচ্ছে, আমাদের লোক গেছে, আমাদের সব দিয়েছে, ও দিয়েছে। শুনুন, ইস্তেমাতে কোনো সরকারি সাপোর্ট লাগে না, শুধু লাগে কি জল লাগে, কিছুটা বাস লাগে, পুলিশ ব্যবস্থা থাকে, এটা লাগবে, বাকি নিজস্ব সব করে। কিন্তু এরা বলছে আমরা কম্বল দিয়ে দেখাচ্ছে যে আমরা দিয়েছি। বাহ রে বাহ, কে বললো তোমাকে দিতে? ওখানে কিছু মানুষরা সব নিয়ে যায়, সব পুরো ইন্তজাম করে যায়। কেন আল্লাহরের কাজ করতে যাচ্ছে, দিনের কাজ করতে যাচ্ছে, দিনের শিখতে যাচ্ছে। দিন কি আছে, দিনটা শিখতে যাচ্ছে। কিন্তু ওখানে আপনারা রাজনীতি করছেন। এখানে কাউন্সিলর বসে ইন্টারভিউ দিচ্ছে না, আমরা তো সব পাঠিয়েছি, কম্বল পাঠিয়েছি, ওখানে অমুক দিয়েছি, ওখানে অমুক তমুক দিয়েছে, আবার ওখানে ফরহাদ হাকিম দিয়েছে, ওখানে ঘুরছে, মিডিয়া করছে। তাহলে ওখানে আমি রাজনীতি করছেন আপনার। তাহলে যেখানে ইস্তেমা হচ্ছে, আলমি ইস্তেমা, ওখানে রাজনীতি দরকার নেই। যেখানে নামাজ হয় ওখানে রাজনীতি নেই। কিন্তু আপনারা শুধু এটাই জানেন, যেখানে ঈদের নামাজ হবে ওখানে মমতা ব্যানার্জি যাবে, ইস্তেমা হচ্ছে ওখানে ফরহাদ হাকিম যাবেন, এখানে কিছুটা কাউন্সিলর বসে বলছে না আমরা অনেক কিছু করে। কে বলেছে তোমাকে করতে? কি আপনার পারমিশন দিয়ে করছে? আপনি কি দিয়েছেন? আপনার থেকে বলেছিল যে কম্বল আপনি দেবেন তাহলে আমি ইস্তেমা করবো, আপনি জল দেবেন তবে আমি ইস্তেমা একটা ভালো জিনিস আছে, খুব আমাদের ভালো দিনটা শেখার জায়গা আছে। কী করে দিন চলতে হবে, কী করে দিনটা মানতে হবে, দিন কাকে বলেন, এটা ওই জায়গায় এখানে রাজনীতি করছে। তো এইটা হলো টিএমসি সরকার। রাজনীতি জানে কোথায় করতে হবে, এই মুসলমানের এরিয়াতে করতে হবে। একদিন আগে বলে দিল ইস্তেমার সময় আমরা একটা খেলা করবো, এই খেলা, এরা সব জিনিসে খেলা, মানুষের জীবন থেকে খেলা করে, মানুষের সম্মান থেকে খেলা করে, মানুষের অনুষ্ঠান থেকে খেলা, মানুষ এখন ইস্তেমা হচ্ছে ওর থেকে খেলা করছে, পুজো হয় অনুষ্ঠানকে খেলা করে। এরাও খেলা জানে, এরা শুধু নাটক জানে আর খেলা জানে, কোনো আমল করতে জানে না। আমল কাকে বলে ওটা জানে না।
স্যার বলছি হুমায়ুন কবির উনি মানে তৃণমূলকে কটাক্ষ করে বলছেন আরে কলকাতা কারোর বাবার নাকি, কলকাতায় আমারও জায়গা রয়েছে, ওরা পোর্টে দাদাগিরি করবে, আমার দাদাগিরি করার মেলা জায়গা রয়েছে। আর তৃণমূলের এই যে এত হাজার হাজার চামচা আছে যারা তোলাবাজি করে খায়, তারা তো আমার বদনাম করবেই। শুনুন, আমি একটা কথা, কলকাতা ইয়া পশ্চিমবাংলা ইয়া পুরো ভারত দেশ কারো কিনা জায়গা নেই। যে জায়গায় আমি চাইছি যে দিল্লিতে আমি একটা প্রোগ্রাম করবো, আমার ভারত দেশে আছি। আমি কলকাতা মানুষ আছি, আমি হুমায়ুন কবিরের কাছে যেয়ে আমি ওখানে প্রোগ্রাম করতে পারি। আমি এখানে নর্থ কলকাতা ওখানে যেতে পারে, মানে সাউথ 24 পরগনা ওখানে করতে পারি। আমি ভারতবর্ষের দেশ আছে, আমি ভারত দেশের লোক। আরে রাজ্যতে, পশ্চিমবাংলা রাজ্যতে, কলকাতাতে আমি করুক না করুক সে কোনো আপত্তি নেই। কিন্তু আমি একটা কথা বলি পরিষ্কার, আপনি যদি ভালোভাবে যদি চান তাহলে এখন সময় আছে, এটা ভালোভাবে কাজ করুন। আগামীকাল পাবলিক কীরকম আপনাকে তাড়াবে দেখবেন। এই সরকারকে আর রাখবে না, এই সরকার থেকে অনেক ফিটাম হয়ে গেছে, অনেক ফিটাম বলে হার জায়গায় রাজনীতি, প্রত্যেক জায়গায় রাজনীতি করে, এই রাজনীতি করে করে আমাদেরকে ডেট করে দেয়। কত রাজনীতি, ইনকাম নেই, চাকরি নেই, সেফ নেই। মানুষ মেয়ে মারা গেছে, চোখটা বের হয়েছে, ডেড বডি চেক বের। এটা কোন রাজ্যতে আছি আমরা? বলতে লজ্জা লাগে, কোন রাজ্যতে আমরা আছি? মানুষ মারা গেছে, চোখটা বের করে নিচ্ছে। মানুষ পড়াশোনা করে চাকরি পাচ্ছে, চাকরি খেয়ে নিচ্ছে। মানুষ, একটা মেয়ে চাকরির জন্য আপনার মেডিকেল সার্টিফিকেট পাবে, ওকে ধর্ষণ করে মেরে দিল। কী অবস্থা! লয়ন কলেজের ভালো তামান্না পারভিনকে মেরে দিলেন। এই তামান্না পারভিনের জন্য আমি একটা কথা বলি, এটা খুব গুরুত্ব দিন। এই জিনিসটা যদি অন্য দল করতো, যদি বিজেপি তরফ থেকে হতো, তাহলে এখন শান্তি করে দিত। প্রত্যেক দিন আন্দোলন করতো, প্রত্যেক দিন আন্দোলন করতো। তামান্না পারভিনকে মেরে দিয়েছিল বিজেপি, তামান্না পারভিনকে মেরে দিল, এখন টিএমসি করেছে, ধামাচাপা করে চেপে দিল। এটা রাজনীতি? আপনি বলেন আমি মুসলমানদের কাছে আছি, তামান্না পারভিন কী করেছিল বাচ্চা মেয়ে? আপনারা এরকম পাগল হয়ে গেছেন, পয়সা আবার তো পাগল হয়ে গেছেন। পাগল হয়ে আপনারা কী করছেন? বোমবাজি, হু হা, গলি, বন্দুক, চাপাড়া সব চালাচ্ছেন। তাহলে এইটা এই কারণে ক্ষতি হচ্ছে, আমাদের ক্ষতি হচ্ছে, এটা কারণ আমাদের রাজ্য নষ্ট হচ্ছে এই কারণে। ও একটা তামান্না পারভিন চলে গেছে, কোনো নোটিশ হয়নি। এখন আবার 14 না 15 লোকজন ছিল, এখন 9 জন ধরা পড়ে যায়, 9 জনের চাষে দিয়েছে, দেখবেন 9 জন ভালোভাবে মানে বা ইজ্জত চলে আসবে। কেন? ওটা কেস হয়নি। কেন? আপনার রাজ্য আছে তো, আপনি যে পাবেন সে করবেন। তামান্না পারভিনকে মেরে দিন, কোনো মোহাম্মদকে মেরে দিন, কোনো রহিমকে মেরে দিন, কোনো রামকে মেরে দিন, কোন হবে না। আপনার শাসক দল আছে, আপনার মসল পাওয়ার আছে, আপনি তো করতে পারেন। কিন্তু এটা ঠিক নেই, গরিব মানুষের জান যাচ্ছে, গরিব মানুষ জীবন যাচ্ছে, এটা ঠিক নেই। এটা অ্যাকশন নেওয়ার দরকার আছে। আগামীকাল ইলেকশন পরে, ইলেকশনের ক্ষমতাতে আসছে, তারপরে দেখবেন আপনারা কোথায় যাবেন সে আপনার চিন্তা করুন। আপনি থাকতে পারবেন না এখানে। কেন? যে অবস্থা আপনারা করে ফেলেছেন পশ্চিমবাংলাকে, এই আমাদের ঠিক নেই। আমরা নষ্টতে, আমরা আরও ক্ষতি করছি, আমাদের একদম পুরো ডেড হয়ে গেছে পশ্চিমবাংলার কোনো উন্নতি, কোনো রাস্তা নেই, শুধু একটা রাস্তায় ডার্ক ডিপ অন্ধকার আমরা পেয়েছি, আর কোনো নেই, কোনো আলোচনা নেই, কোনো আলো নেই। যে আলো থাকলে আমরা একটু হাঁটতাম, কোনো আলো নেই, আমরা ডেড এক জায়গায় দাঁড়িয়ে গেলাম। 50 বছর থেকে আমরা দাঁড়িয়ে গেলাম। তো এই অবস্থা আমাদের পশ্চিমবাংলা, তো কোথায় যাবেন? আর আমরা সহ্য করতে পারছি না। এবার লোকজন দেখে নিয়েছেন, কোনো দল করবে না, কোনো পার্টির ক্ষমতা নেই, কিন্তু লোকজনের ক্ষমতা আছে, লোকের মানুষের ক্ষমতা আছে। মানুষ আপনাকে সরিয়ে দেবেন, দেখবেন আগামীকাল 26-এ।